ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রের ১৫২ কোটি টাকা কর সুদ মওকুফ করার অভিযোগে এনবিআরের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর নামে আজ মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, সাবেক এই কর কমিশনার ব্যক্তিগত লাভের কারণে ৪ মোবাইল সিম অপারেটরের সুদ মওকুফ করে। মেজবা হাসানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্থান ও স্থাপনা ভাড়ার উপর প্রযোজ্য ভ্যাট নির্ধারিত কর মেয়াদ পরিশোধ না করলে মূসক আইন অনুযায়ী সুদ ধরা হয়। গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এই 4 কোম্পানি রাজস্ব নির্ধারিত কর মেয়াদ পরিশোধ না করায় সুদ ধরা হয় ১৫২,৮৯,৩৯০ টাকা, যা মওকুফ করে সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। তিনি ক্ষমতার অপব্যবহার এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দণ্ডবিধির ২১৮/৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক সজেকা ঢাকা ১-এর মামলা নম্বর ৯ আজ ১১ জুন ২০২৪ তারিখে রুজু করা হয়। দুদক জানায়, মামলার তদন্ত সাপেক্ষে সিম কোম্পানি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলার সংশ্লিষ্ট যতগুলো বিষয় থাকবে সেগুলি অবশ্যই তদন্তকালে সেটা মামলা যখন শুরু হবে তখন তদন্তকালে দেখা হবে। এটা আইও যিনি ইনভেস্টিগেট করবেন তিনি এগুলো বিষয় দেখবেন। সাবেক এই কমিশনারকে আইনের আওতায় নিয়ে আসতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় দুদক। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।